আজকের পর থেকে আশা করি লসাগু গসাগু নিয়ে কারোর মনে কোনো ভয় থাকবে না। এটা কিন্তু খুব সহজ একটা টপিক, অথচ অনুপাতের লসাগু দেখলেই কিন্তু আমরা মুখ ফিরিয়ে নিই, অ্যান্সার না করে চলে আসি। সো সরকারি এমন কোনো চাকরিতে নাই যে লসাগু গসাগু থেকে প্রশ্ন আসে না। কয়েকটা নিয়ম আছে, 4 থেকে 5টা নিয়ম, এর বাইরে কিন্তু আসে না। অযথা নিয়ম পড়ে আসলে আমাদের লাভ নেই। তো সবকটা নিয়ম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যে কোনো সময় কিন্তু এখান থেকে দেখে দেখে করে খেলতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার দেওয়া ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তো ছোট্ট ছোট্ট টিপস পেতে, মানে শর্ট কোশ্চেন আকারে যে প্রশ্নগুলো আছে, এমসিকিউ আকারে শর্টকাট কিভাবে করা যায়, আমি সবসময় এগুলো ভিডিও দিয়ে থাকি। তো চলেন আজকে সমাধান করি। দুইটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু 350, সংখ্যা দুটির গসাগু কত? যদি গসাগু চাই, যে গসাগু কত আর কি, লসাগু দেওয়া আছে, গসাগু কত, তাহলে দুইটা অনুপাত গুণ করে দিবেন, তারপর লসাগুর সাথে ভাগ করে দিবেন, অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবেন। দেখেন, এটা কিন্তু আমরা পরীক্ষার হলে না দিয়ে চলে আসি, কিন্তু আজকের ভিডিও দেখার পর কি মনে হচ্ছে না যে এত সহজ অঙ্ক পরীক্ষার হলে না দিয়ে চলে আসলাম? তারপরে এই যে দেখেন, 5×7 = 35, 35কে 350 দিয়ে হচ্ছে ভাগ করে দেব, যদি হচ্ছে এটা গসাগু চাই। আর লসাগু চাইলে হচ্ছে অন্য নিয়ম, আমি বললাম মাত্র 4 থেকে 5টা নিয়ম আছে। তো দ্বিতীয় নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। যদি গসাগু চাই, তাহলে দুইটা অনুপাত গুণ করে তারপর লসাগু যা আছে ভাগ করে দেবেন, তাহলে গসাগু বের হয়ে যাবে। তারপর দ্বিতীয় নিয়মটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে, আবারও বলে দিচ্ছি, গসাগু চাইলে হচ্ছে দুইটা অনুপাতের গুণ, তারপর যা আছে সেটা দিয়ে ভাগ করে ফেলবেন, সংখ্যায় যা আছে। আর এখন হচ্ছে লসাগু চাইলে দুইটি সংখ্যার অনুপাত 5:7, আমি ওই সংখ্যাটাই রেখেছি। আমি কিন্তু সবগুলো বোর্ডের প্রশ্ন দিচ্ছি, বানিয়ে কোনো প্রশ্ন দেই নেই। তারপরে হচ্ছে, আচ্ছা, এর গসাগু যদি 8 হলে তাদের লসাগু কত? এই তো বললাম, তো লসাগু চাইলে আপনারা 3টাই গুণ করে দিবেন। সবাইকে অনুরোধ রইল, যাদের কাছে মনে হচ্ছে যে এই টিপসটা হচ্ছে সহজ, তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন, 5 × 7 = হচ্ছে 8, মানে 3টা একসাথে গুণ করে দেবেন। 5×7 = 35 আর হচ্ছে 8। এখন কত হয়েছে? 8 35-এ কত? এই যে আমি পাশে হচ্ছে গুণ করে দেখিয়ে দিচ্ছি। 5×8 = 40, আচ্ছা 3×8 = 24 আর হচ্ছে 4 28। এই তো অ্যান্সার হয়ে গেল, উত্তর হচ্ছে এটা। এখন কি বলেন, আপনাদের কাছে কি মনে হয়, সহজ লাগেনি? যদি সহজ লেগে থাকে, এরকম ছোট ছোট টিপস পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে অবশ্যই টিক দিয়ে রাখবেন যাতে পাওয়া যায়। তারপর আরেকটা নিয়ম শেখাচ্ছি। আর যদি মনে করেন যে একদিনে সবগুলো হচ্ছে মনে থাকবে না, তাহলে আপনারা শেয়ার করে রেখে দিতে পারেন। তো আরেকটা নিয়ম হচ্ছে গুণফল, দুইটি সংখ্যার যদি গুণফল চায় আর কি, তো একদিনে সবাই একটু নোট করে রাখবেন। আর অবশ্যই ক্লাসটা করার সময় খাতা কলম নিয়ে রাখবেন। ক্লাস বলতে আমি হচ্ছে ক্লাস করাই না, আমি যেভাবে শিখি সেটাই আপনাদের কাছে শেয়ার করি আর কি। আচ্ছা, দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং গসাগু, আচ্ছা 8 হলে লসাগু হচ্ছে কত? আচ্ছা বলেন তো, এই অঙ্কটা কি আপনারা করতে পারবেন? এটা আপনাদের জন্য দিলাম, হ্যাঁ। তারপর আরেকটা নিয়ম দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের জন্য করা। আপনারা এই অঙ্কটা করে তারপর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন। আবারও নিয়ম বলে দিচ্ছি, যদি লসাগু চাই, দুইটা অনুপাতের গুণ, তারপর হচ্ছে ভাগ, যে সংখ্যা থাকবে আর কি। আর যদি হচ্ছে গসাগু চাই, গসাগু চাইলে হচ্ছে 3টাই গুণ করে দিবেন। আচ্ছা, দুইটা নিয়ম কিন্তু অলরেডি চলে গেল। আমি বলেছিলাম 4 থেকে 5টা নিয়ম আছে, আরও কিন্তু 3টা নিয়ম বাকি আছে, সেটা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আপনারা করে অবশ্যই পারবেন, আপনারা করে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন।